ফ্রিজ আবিষ্কারেরও বহু বহু আগে এই বাংলার বুকেই হতো রীতিমতো বরফের চাষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে কোনো রকম আধুনিক প্রযুক্তি ছাড়াই সেকালের হুগলিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলতো এক অভিনব ও সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে বরফ তৈরির কাজ। ফাঁকা জমিতে বিশাল আয়তকার গর্ত খুঁড়ে তাতে খড়ের আস্তরণ বিছিয়ে তার উপর অসংখ্য মাটির ছোট ছোট সরায় সারা রাত জল রেখে দেওয়া হতো। শীতের শান্ত ও কনকনে রাতে উত্তুরে হাওয়ায় সেই জলের ওপর পাতলা একটা বরফের স্তর তৈরি হতো। এরপর শ্রমিকরা ভোর রাতে অত্যন্ত সাবধানে সেই বরফের স্তর সংগ্রহ করে তা মাটির নিচে এক গভীর গর্ত খুঁড়ে তাতে খড় দিয়ে ঢেকে সংরক্ষণ করতেন। একেবারে পুরোপুরি জমাট না বাঁধার কারণে এই বরফ এক ধরনের থকথকে পদার্থে পরিণত হতো। তো এই থকথকে বরফের নাম হয়ে উঠেছিল হুগলি আইস বা হুগলি স্লাশ। এই হুগলি স্লাশ সরাসরি খাওয়ার অযোগ্য হলেও সাহেবদের মদ ও পানীয় জল ঠান্ডা করার কাজে এটি ব্যবহৃত হতে শুরু করে এবং এই কারণে প্রতিদিন হুগলি থেকে নৌকো করে এই বরফ পাঠানো হতো কলকাতায়। যেহেতু চাহিদার তুলনায় এর যোগান ছিল রীতিমতো কম এবং তৈরি করার পদ্ধতি ছিল রীতিমতো খরচ সাপেক্ষ, তাই সে যুগে এই রীতিমতো দামি এই বরফ কেবলমাত্র ধনী সাহেব শুভ আর আমাদের জমিদাররাই পেতেন। হুগলি ও চুঁচুড়া অঞ্চলের এই ইতিহাস আজ বেশিরভাগ ক্ষেত্রেই বিস্তৃত প্রায়, তাও রয়ে গিয়েছে খানিকটা এদিক ওদিক লোককথায় ও খানিকটা রয়েছে পুরনো ম্যাপে হুগলি আইস ফিল্ড বা নফরডাঙ্গার বরফ তোলার মাঠ হিসেবে। ইতিহাসের এরকম আরো অনেক না জানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন পুরনো ম্যাড।